যেহেতু এটা বিশ্বকাপের মাস, আজকে আপনাদের শোনাবো 2014 বিশ্বকাপের একটি ভুতুড়ে কাণ্ড যা ঘটেছিল ফাইনালে আর্জেন্টিনা জার্মানির ম্যাচে। এক স্মৃতি হারিয়ে ফেলা খেলোয়াড় যার ভুতুড়ে কাণ্ডের মাধ্যমেই ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ মুহূর্তে শিরোপা নিয়ে যায় জার্মানি। 2014 সালের বিশ্বকাপ এমনিতে একটু আলাদা। ব্রাজিলের 7 গোল বলেন কিংবা বেশ কয়েক বছর পর আর্জেন্টিনার ফাইনাল খেলা, অথবা মেসির হাতে উঠতে উঠতেও খসে পড়ে যাওয়া বিশ্বকাপের কথাই ধরুন। তবে 2014 বিশ্বকাপ ফাইনালের কথা মনে পড়লে মারিও গোটজের সেই গোল, মেসির হার্টব্রোকেন ফেস, হিগুয়াইনের দৃষ্টিকটু সব মিসের কথাই মনে করে থাকি সবাই। এসব কিছু বাদেও একটা ডার্ক ইনসিডেন্ট ঘটেছিল সেই ফাইনাল ম্যাচে। 14 জুলাই মারাকানায় শেষ মহারণের আগে ওয়ার্ম আপের সময় ইনজুরিতে পড়েন সামি খেদিরা, মিস করেন ফাইনাল ম্যাচ। তাকে রিপ্লেস করে মনচেনগ্লাডবার্গারের হয়ে দারুণ মৌসুম কাটানো 23 বছর বয়সী ক্রিস্টোফ ক্রেমার। আর এই ক্রিস্টোফ ক্রেমারের থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ফাইনাল খেলা চলছে, ম্যাচের 16তম মিনিটে বল দখলের সময় আর্জেন্টাইন ডিফেন্ডার এজিকুয়েল গ্যারের সাথে ধাক্কা লেগে মাথায় চোট পান ক্রেমার। চোট কিন্তু ছোটখাটো কিছু ছিল না। অতঃপর সাইডলাইনে বেশ কিছুক্ষণ সময় ট্রিটমেন্ট নিয়ে আবার খেলতে নামেন। বিপত্তি ঘটে তারপরেই। ম্যাচ চলাকালীন ক্রেমার রেফারি নিকোলা রিজ্জোলিকে জিজ্ঞাসা করেন, এটা কি ফাইনাল ম্যাচ? রিজ্জোলি ভেবেছিলেন ক্রেমার তার সাথে ঠাট্টা করছে। ক্রেমার আবারও জিজ্ঞেস করলেন, এটা কি আসলেই ফাইনাল ম্যাচ বা অন্য কিছু কিনা? ক্রেমারের এমন প্রশ্ন শুনে বেচারা রেফারির অবস্থা খারাপ। ব্রাজিলের মারাকানায় সেদিন প্রায় সব লোকেই ঘেমে গিয়েছিলেন খেলার উত্তেজনায়। কিন্তু রেফারির শুধু খেলার উত্তেজনা ছিল না, ক্রেমারের এই কঠিন ঠাট্টা অথবা স্মৃতিভ্রম, এই দ্বন্দ্ব তাকে আরও বেশি ঘামিয়ে তুলছিল সেদিন। শুধুই কি রেফারি, এই অদ্ভুত অভিজ্ঞতা থেকে বাদ পড়েননি তার সতীর্থরাও। থমাস মুলারকে ক্রেমার বিখ্যাত জার্মান কিংবদন্তি গার্ড মুলারের নামে মিলিয়ে শুধু গার্ড বলে ডাক দেন। কিন্তু এই দিনের আগে কখনো তিনি এমন কোনো কাজ করেননি। শুধু তাই নয়, 1974 বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান। বেচারা মুলার ক্রেমারের এই অবস্থা দেখে প্রায় কোমায় চলে যাচ্ছে। এরপরে আরও টুইস্ট আছে। ক্যাপ্টেন ফিলিপ লামকে আর্মব্যান্ড খুলে দিতে বলেন তিনি। লাম বেচারা ভদ্রলোক, এমন কথা শুনে তার সবকিছু লক হয়ে যাচ্ছে। কিন্তু ক্রেমার এক পর্যায়ে বুঝতে পারেন তিনি যা করছেন তা আসলে বেশি। কিন্তু কোনোভাবেই নিজেকে আর আটকে রাখতে পারেন না। এক পর্যায়ে কিপার নয়ারের কাছে গিয়ে নিজের পজিশন নেয়ার জন্য সরে যেতে বলেন। তার কিছুক্ষণ পরে সবাই দেখে ক্রেমার নরমালি বাকিদের চেয়ার করছে। জার্মানির এক স্টেডিয়ামের নাম রুহার স্টাডন। কিছুক্ষণ পর দর্শকদের ইঙ্গিত করে ক্রেমার মুলারকে বলেন, রুহার স্টাডনের এই পরিবেশ খুবই অসাধারণ। অথচ ম্যাচ হচ্ছিল ব্রাজিলের মারাকানাতে। কিন্তু ক্রেমার বলতেছে রুহার স্টাডনে। এসব কিছুই ঘটেছিল ম্যাচ শুরুর 30 মিনিটে। শেষে লাম শোয়েনস্টাইগারের সাথে আলোচনা করে কোচ জোয়াকিম লোকে বিষয়টা জানান। সেদিন 32 মিনিটে ক্রেমারকে উঠিয়ে বদলি হিসেবে নামানো হয় আন্দ্রে শার্লেকে। বিধাতার কি অদ্ভুত পরিকল্পনা! ক্রেমারের বদলি হিসেবে নামা সেই শার্লের করা ক্রস থেকেই ডেডলক ভেঙেছিলেন গোটসে। আর্জেন্টাইনদের কাঁদিয়ে জার্মানি জিতে তাদের 4র্থ বিশ্বকাপ শিরোপা। সেই ঘটনার পর প্রায় 6 মাস মাঠের বাইরে ছিলেন ক্রেমার। আজ ক্রেমার কেমন আছেন জানি না, তবে সেদিনের জয়ের পেছনে ক্রেমারের এই অদ্ভুত কাণ্ড কোনো না কোনোভাবে জড়িত, এটা আপনাকে মানতে হবে, তাই না?